হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহা মোবারক। আর ঈদুল আজহা উপলক্ষে আজ আপনাদের জন্য খাসির চমৎকার রেজালার রেসিপি নিয়ে এসেছি। আর এখানে আমি প্রায় 60 জন মানুষের জন্য রেজালা করেছি। আর এই 60 জন মানুষের রেজালার কিভাবে করতে হবে তার পারফেক্ট রেসিপি আছে আমার এই ভিডিওটিতে। আর তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। এখানে আমি নিয়েছি পোস্তদানা, কাঠবাদাম, জয়ত্রী এবং জয়ফল। পরিমাণগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সবগুলো উপকরণ একসাথে এভাবে পেস্ট করে নিতে হবে। এখানে আমি 10 কেজি পরিমাণে খাসির গোশত নিয়েছি। যেহেতু বলেছিলাম আমি 60 জন মানুষের জন্য খাসি গোশত রান্না করব, কাজে আমি এখানে 10 কেজি নিয়েছি। ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে এখন ম্যারিনেট করে নিচ্ছি। 1 কাপ পরিমাণে কাঁচা পেঁপে পেস্ট দিয়েছি। অবশ্যই কাঁচা পেঁপে পেস্টটা দেবেন, এতে করে গোশতটা অনেক সফট হবে, গ্রেভি ভাব আসবে এবং টেস্ট অনেক ভালো হবে। 1 কাপ পরিমাণে আদা ও রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 8 চা চামচ পরিমাণে। ঝালটা অবশ্যই আপনারা একটু টেস্ট করে আপনাদের পছন্দ মতো দিবেন। তবে এই পরিমাণ গোশতের সাথে যে মশলাগুলো আমি দিচ্ছি ঠিক এই পরিমাণ উপকরণগুলো আপনারা দেন, আপনাদের রেসিপিটা অনেক পারফেক্ট হবে। 8 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 5 চা চামচ পরিমাণে। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 5 চা চামচ পরিমাণে। এই সবগুলো উপকরণ আমি যেভাবে দিচ্ছি আপনারা পরিমাণগুলো মাথায় রেখে ঠিক এইভাবে খাসির রেজালা রেসিপি রান্না করেন, অনেক বেশি ভালো হবে। এবং যে মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম জয়ত্রী, জয়ফল, পোস্তাদানা এবং কাঠবাদামের, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণে টক দই দিয়েছি। অবশ্যই আপনারা এই রেসিপিতে টক দইটা দেওয়ার ট্রাই করবেন, এতে করে অনেক বেশি টেস্টটা ভালো আসবে। এখন একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে। মাখানোটা অবশ্যই একটু সময় নিয়ে মাখাবেন, এতে করে অনেক টেস্টটা অনেক বেশি ভালো আসবে। মাখানোর উপরে ডিপেন্ড করবে আপনার গোশতটা কতটা টেস্ট হবে। আর তাই অবশ্যই একটু সময় নিয়ে মাখাতে হবে। 2 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও কিছুটা সময় নিয়ে মাখাচ্ছি। ইন টোটাল আমি 10 মিনিট খাসির গোশতটাকে মাখিয়ে রেখেছি। এখন মাখিয়ে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, আমি এটা সাথে সাথে কুক করব। আর তার জন্য চুলায় একটি বড় সাইজের একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং 1 কেজি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো সফট করে ভেজে নিতে হবে, একদম ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই, জাস্ট যেন এটা সফট হয়ে যায় এরকম সফট করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। এখানে আমি খাসির বেশ কিছুটা প্রায় 1/2 কেজি পরিমাণে ফ্যাট হয়েছিল, সেই ফ্যাটগুলো একদম বেছে বেছে ভালো ফ্যাটগুলো আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। খাসির ফ্যাটগুলো পেঁয়াজের মধ্যে দেওয়ার সময় সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এই ফ্যাটগুলো পেঁয়াজের সাথে অবশ্যই আপনারা এভাবে ভেজে নেবেন, একটু ডিফারেন্ট এবং এটার টেস্টটা অনেক বেশি ভালো হবে। ট্রাস্ট মি গাইস, আমার রেসিপিটা ফলো করে আপনারা ঠিক এভাবে একবার হলেও ট্রাই করেন, আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবে। এখন সবগুলো খাসির গোশত আমি পেঁয়াজ এবং খাসির ফ্যাটের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে দাওয়াতে খাসির যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা একেবারেই থাকবে না। আপনারা চাইলে ফ্যাটটা যদি মাংসের সাথে একসাথে মিক্সড করে দেন সেটাও দিতে পারেন, তবে ফ্যাটটা যদি এভাবে ভেজে নেন তাহলে অনেক বেশি ভালো লাগবে। এখন বলে যে মশলাটা ছিল সে আমি সামান্য পরিমাণ 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে মশলাটাকে একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। আমি এই রেসিপিতে এর চেয়ে বেশি আর কোনো পানি ইউজ করব না। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই পুরো মাংসটাই রান্না করা হবে। এখানে আমি আর কোনো পানি ইউজ করব না। আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে মাংস থেকে পানি উঠেছে। এখানে কিন্তু আমি আর কোনো পানি ব্যবহার করিনি, এই পানিতেই মাংসটা পুরো সেদ্ধ হবে। এবং এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আছে। শুরুতে কিন্তু হাই হিটে ছিল প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পরে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিয়েছি এবং মিডিয়াম আছে আমি আরও 1 ঘন্টা এই রেসিপিটা রান্না করে নেব। এবং এই 1 ঘন্টার মধ্যে আমার খাসির গোশত একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আমি প্রায় 1 ঘন্টা পরে চলে এসেছি। এখন আমি প্রায় 1/2 কাপ পরিমাণে গোলাপ জলের পানি এবং কেওড়া জল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। যেহেতু আমি এটা রেজালা রেসিপি করছি অবশ্যই গোলাপ জল এবং কেওড়া জলটা একসাথে দেবেন, এতে করে অনেক বেশি ভালো লাগবে। এটা ফ্লেভারটা পারফেক্ট একটা রেজালার এটার ফ্লেভার আসবে এবং টেস্টও আসবে। আর তাই অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারা ঠিক এইভাবে খাসির রেজালা রেসিপি রান্না করেন। আশা করি ঈদুল আজহাতে পারফেক্ট একটি খাসির রেজালা রেসিপি আপনাদেরও হবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন।